আজকে দুপুরে আমি কি রান্না করতেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম। তো এখানে দেখেন এই যে পেঁয়াজের কালি ভাজি করতেছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে যে বেগুনের চপ ভাজি করলাম আর তার সাথে যে এখানে সবুজ শাক আছে, সবুজ শাকটা আমি বাছে রেখে দিছি। এখনো ধোয়া হয়নি। আর এখানে যে গরুর মাংস বের করে রাখছি, গরুর মাংসটা এখনো ছাড়েনি, অনেকক্ষণই বের করে রাখছি। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আমার শাকটা আওড়ানো হয়ে গেছে। আমি যখন এর তেলে দিয়েছি, শাকটা আওড়ে দেখেন কতটুকু হয়ে গেছে, একেবারেই কমে গেছে। তবে শাক অল্প হলেই বেশি ভালো লাগে খেতে। তো ফাইনালি দেখেন আমার শাক ভাজাটা হয়ে গেছে। আমি এখানে যে মাংসটা ধুয়ে এনে রাখছি, দেখেন মাংসের কালারটা কিন্তু কি খুব সুন্দর। আজকে মাংসটা কিন্তু টাটকা। আর এখানে দেখেন এই যে আমি শাকটাও বাইরে রাখছি ছোট একটা বাটিতে। তো এই যে আমার এখানে মাংসটা ধুয়ে গেছে, আমি তেলটাও গরম করতে দিয়ে দিচ্ছি, আমার তেল গরম হয়ে গেছে। তো ফাইনালি আমার মাংসটা কষানো হয়ে গেছে, দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। এইভাবে নাকি কষানো মাংস দিয়ে চাউলের রুটি খেতে নাকি একজনের খুব ভালো লাগে। তো আমি যদি তাকে কখনো আমার সামনে পাই, অবশ্যই আমি চাউলের রুটি দিয়ে এইভাবে গরুর মাংস রান্না করে আমি খাওয়াবো। তো ফাইনালি কিন্তু আমার কষানো হয়ে গেছে। আমি এখন এখানে অল্প একটু পানি দিয়ে দেবো, কারণ কষানোর সময় কিন্তু অর্ধেক রান্না হয়ে যায়। তো আমার কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে যে পানি দিয়ে দিলাম, দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। আমি এখন এর মধ্যে জিরা মশলার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি, আর একটুখানি বলক দিতে তারপরে আমি নামাই ফেলবো। তোমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।